আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের দুই সাংবাদিককে কার্যত কষিয়ে থাপ্পড় দিলেন ডিপ্লোম্যাট। অবসরপ্রাপ্ত এই ডিপ্লোম্যাট বুঝিয়ে দিলেন যে পাকিস্তানের দুর্দশা কোনোদিন ঘুচবে না, এবং তারা যে প্রশ্ন করছে তাতে ভারতকে নিন্দা করেছে পাকিস্তানের এই সাংবাদিক। পাকিস্তানের এক সাংবাদিক বিশ্বমঞ্চে এই যে প্রথম প্রশ্ন করেছে, তার প্রশ্নটা কি ছিল আপনাদেরকে একটু জানাই। পাকিস্তানে ইন্টারনেট সমস্যা, খাদ্যের সমস্যা, রাজনৈতিক সমস্যা, কিংবা তাদের এখানে যে ভৌগোলিকভাবে বা পাকিস্তানের যে বর্তমান পরিস্থিতি তার জন্য নাকি দায়ী ভারত। পাশাপাশি তার আশপাশের যে দেশগুলো রয়েছে, চীন, আফগানিস্তান, অন্যান্য দেশগুলো রয়েছে, সেইগুলো নাকি ভৌগোলিকভাবে দায়ী পাকিস্তানের এই দুর্দশার জন্য। এটা একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে প্রশ্ন করেছেন পাকিস্তানের রিপোর্টার। তারপর তিনি যে জবাবটা দিয়েছে তাতে মাথা নত হয়ে গেছে সেই পাকিস্তান জার্নালিস্টের। কি হয়েছে সেই কথোপকথন, প্রশ্ন এবং উত্তর আমি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি, সেটা একটু শুনুন এবং দেখুন। Internal problems, they are fundamental. But don't you think Pakistan, it's all happening, Pakistan experiencing because of its location? As Pakistan has so many borders, it's Afghanistan, Iran, India, China, and because Don't of forget its India. You have location, border with India too. because of its location, Pakistan is experiencing such challenges. And the other thing, what do you suggest? What are the solutions Pakistan can make a progress and get from the such problems? Okay, first of all, I don't think you can blame your location on everything. That's an excuse. All right. The fact is, Pakistan, from the very beginning of Pakistan, has been mismanaged terribly. Right? And I don't see any solution. The military is both part of the problem and what holds the country together. Your civilian politicians are a waste of time. All of them, regardless of party. Right? I tell you a story. Right? 1991, I was still in the service. Some Pakistanis hijacked a Singapore airliner. এরকম আরো একজন সাংবাদিক রয়েছেন, তার প্রশ্ন কি ছিল এবং তার উত্তরে এই ডিপ্লোম্যাট কি বলেছেন সেটাও এই পরেরটাই দেখাবো। Other countries says, oh, Pakistan has become like this and that, but the public of Pakistan is facing a massive trouble condition. After COVID, we have seen another partial lockdown in Pakistan because of US-Iran war. So what's your thoughts on this? Where Pakistan stand in the next 5 years in the future? Okay, I'll be very blunt, right? Pakistan was very agile and very successful in taking advantage of a diplomatic opportunity. And that has gone some way to rehabilitate Pakistan diplomatically in the eyes of the US anyway. But wait. Yeah, but you know that doesn't feed the Pakistani people. Pakistan is a state that is teetering on the brink of failure. All right? Okay, it has been for some time. It hasn't quite fallen over, for which we all should be grateful. But the diplomatic success doesn't change that fundamental reality. And I don't think the US is going to lift whatever restrictions in totality it has on Pakistan. আমেরিকা ইরানের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করে পাকিস্তান কিছুটা তাদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করেছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে তাদের কি সত্যি সত্যি ভাবমূর্তি ফিরেছে? তাই যদি হয় তাহলে পাকিস্তান জার্নালিস্টের এই প্রশ্নের পরে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতা পাকিস্তান করলেও পাকিস্তানের মাটিতে যে খাদ্য সংকট তাতে কিন্তু কোনো সুরাহা হবে না। এর আগে যে আমেরিকার উপরে পাকিস্তানের জঙ্গিরা হামলা করেছে তার জন্য যে বিধিনিষেধ আমেরিকা তুলবে এমনটা মনে করাটা শুধুমাত্র আকাশ কুসুম স্বপ্ন। সিঙ্গাপুরের এই অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান এই মুহূর্তে বিশ্বের 10 নম্বরের মধ্যে একটি দেশ যারা খাদ্য সংকটে ভুগছে। বিশ্ব ব্যাংকের টাকা না হলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা একদম ধসে গেছে। সেই পাকিস্তানের জার্নালিস্টরা ভারতের নিন্দা করছে। পাকিস্তানের জার্নালিস্টরা বিদেশের মাটিতে যতই বড় বড় প্রশ্ন করুক, যতই বড় বড় বাহবা ফলাক না কেন, ভারতের কাছে পাকিস্তান মাথা নত করতে বাধ্য হবে। আগামী দিনে সেই প্রস্তুতি এবং সেই কূটনৈতিক চালে
পাকিস্তান কার্যত নাস্তানাবুদ হবে সেটা বোঝাই যাচ্ছে।